মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই তৈরি তো? আজকের এই আলোচনাটা কিন্তু খুব স্পেশাল। ফাইনাল সাজেশন থেকে মাধ্যমিক ইতিহাসের সেই 4 নম্বরের প্রশ্নগুলো নিয়ে কথা বলবো, যেগুলো না করলেই নয়। আমি জানি পরীক্ষার আগে টেনশন লেভেলটা ঠিক কোথায় থাকে। হাতে গোনা মাত্র 2টো দিন, কিন্তু একদম চাপ নেওয়ার কিছু নেই। এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সবচেয়ে সেরা গাইডেন্স নিয়েই আজকের এই আলোচনাটা সাজানো হয়েছে। তো বুঝতেই পারছো এই ইতিহাসের সাজেশনটাও তোমাদের জন্য কতটা কাজের হতে চলেছে। চলো তাহলে দেখিনি আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব আসল চ্যালেঞ্জটা কোথায়, তারপর এই বছরের জন্য সবচেয়ে হট টপিক কোনগুলো, মানে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবেই সেগুলো দেখব, আর সবশেষে এই দুদিনের জন্য একটা সলিড অ্যাকশন প্ল্যান তৈরি করব। ইতিহাসের আসল চ্যালেঞ্জটা কোথায় জানো? বিভিন্ন পার্ট থেকে মোট 6টা 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। এর জন্য কিন্তু স্মার্টলি প্রিপেয়ার করাটা খুব দরকার, মানে কম সময়ে ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা বেছে নেওয়া। আর ঠিক এখানেই আমাদের এই সাজেশনটা ম্যাজিকের মতো কাজ করবে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে রয়েছে একটা বিশাল সিলেবাস, মানে সারা বছরের পড়া, আর অন্যদিকে হাতে সময় মাত্র 48 ঘন্টা। দেখতে গেলে ভয়ই লাগে, তাই না? কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নেই। স্ট্র্যাটেজি ঠিক থাকলে এই 48 ঘন্টাই কিন্তু যথেষ্ট। তাহলে স্ট্র্যাটেজিটা কি হবে? আমাদের স্ট্র্যাটেজি হলো অ্যান্সার ফার্স্ট অ্যাপ্রোচ, মানে যেখান থেকে প্রশ্ন আসবেই সেই জায়গাগুলো আগে তৈরি করে নেওয়া, আর তার জন্য জানতে হবে কোন অধ্যায়গুলো এই বছরের জন্য হটকেক। চলো তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক। দেখো, গত কয়েক বছরের প্রশ্নপত্র যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার। দ্বিতীয় আর চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, মানে আসবেই, এর কোনো নড়চড় হবে না। আর এর পরেই যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে, তাহলে সেটা হলো ষষ্ঠ আর সপ্তম অধ্যায়। সুতরাং পড়া শুরু করতে হবে কিন্তু এই 4টে অধ্যায় দিয়ে। বেশ, তাহলে তো আমরা সবচেয়ে জরুরি অধ্যায়গুলো জেনেই গেলাম। এবার চলো একদম সরাসরি দেখে নিই যে এই অধ্যায়গুলো থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলো আমাদের একেবারে তৈরি করে ফেলতেই হবে। দ্বিতীয় অধ্যায় থেকে মূলত এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে। নারী শিক্ষা আর পাশ্চাত্য শিক্ষার প্রসারে কার কি অবদান, এটা কিন্তু এই অধ্যায়ের একটা সেন্ট্রাল থিম। একটা কথা মাথায় রাখবে, উত্তর লেখার সময় কিন্তু নির্দিষ্ট উদাহরণ বা সাল উল্লেখ করলে নম্বরটা অনেক ভালো ওঠে। এই টেবিলটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি তো বলবো এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসবেই। এই টেবিলটা তোমাদের প্রত্যেকটা বই বা পত্রিকার মূল বিষয়বস্তু এক নজরে মনে রাখতে সাহায্য করবে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খুব কাজে দেবে। চতুর্থ অধ্যায় মানেই হল সংঘবদ্ধ জাতীয়তাবাদের শুরু, তাই এখান থেকে ভারতসভা আর হিন্দু মেলার মতো টিকাগুলো খুব জরুরি। আর হ্যাঁ, ওই সময়ের কিছু বই যেমন আনন্দমঠ বা গোরা কিভাবে জাতীয়তাবাদ তৈরিতে সাহায্য করেছিল, সেই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আসি ষষ্ঠ আর সপ্তম অধ্যায়। এখান থেকে কৃষক, শ্রমিক আর বিপ্লবী আন্দোলনগুলো ভালো করে দেখতে হবে। বিশেষ করে অনুশীলন সমিতি আর ভগৎ সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন আসার একটা বিরাট সম্ভাবনা কিন্তু এবছর রয়েছে। এই টপিকগুলো একদম ছাড়া যাবে না। বেশ, সবচেয়ে জরুরি প্রশ্নগুলো তো আমরা দেখে নিলাম, কিন্তু আমরা তো কোনো রিস্ক নিতে চাই না, তাই না? চলো এবার দেখে নিই অন্য অধ্যায়গুলো থেকে আর কি প্রশ্ন আমাদের একটু দেখে রাখা উচিত, যাতে প্রস্তুতিতে কোনো রকম ফাঁক না থাকে। তৃতীয় অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন একটু দেখে রাখলে ভালো হয়। বিশেষ করে ঔপনিবেশিক সরকার কেন অরণ্য আইন এনেছিল, তার উদ্দেশ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ব্রিটিশদের শোষণ নীতির একটা খুব বড় উদাহরণ। পঞ্চম অধ্যায় মানেই ছাপাখানা, আর ছাপা বই কিভাবে শিক্ষা বিস্তারে একটা বিপ্লব এনেছিল, এই সম্পর্কটা কিন্তু পরীক্ষায় বিশ্লেষণ করতে দিতেই পারে। মনে রাখতে হবে, ছাপাখানা কিন্তু ভারতের নবজাগরণের একটা অন্যতম ইঞ্জিন ছিল। তবে একটা কথা একদম মাথায় গেঁথে নাও, পঞ্চম অধ্যায় থেকে যদি একটাই প্রশ্ন করতে হয়, তাহলে সেটা হলো ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। এই প্রশ্নটাতে 5টা স্টার দিয়ে রাখো। এটা এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সবশেষে আসি অষ্টম অধ্যায়। এখান থেকে স্বাধীনতা পরবর্তী ভারতের চ্যালেঞ্জগুলো, বিশেষ করে দেশীয় রাজ্যগুলোর অন্তর্ভুক্তি আর উদ্বাস্তু সমস্যা নিয়ে প্রশ্নগুলো অবশ্যই তৈরি রাখতে হবে, কারণ এই ঘটনাগুলোই কিন্তু আজকের ভারতের ভিত তৈরি করেছে। তো আমরা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে গেলাম। এখন এই সবগুলোকে মিলিয়ে আগামী দুদিনের জন্য একটা পারফেক্ট গেম প্ল্যান তৈরি করার সময়। চলো দেখে নিই আমাদের ফাইনাল স্ট্র্যাটেজি কী হবে। প্ল্যানটা খুবই সিম্পল, মাত্র 4টে স্টেপ। 1, এখানে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো আগে শেষ করো। 2, তোমার আগে যা পড়া আছে সেগুলোতে একবার চোখ বুলিয়ে নাও। 3, ম্যাপ পয়েন্টিংয়ের জন্য অবশ্যই কিছুটা সময় রেখো। আর 4, সবশেষে একদম কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাও। মনে রাখবে,
প্রস্তুতি ভালো থাকলে কিন্তু কনফিডেন্সটা নিজে থেকেই চলে আসে। এই দুদিনের যে কঠিন পরিশ্রম সেটা যখন রেজাল্টে দেখা যাবে তখন যে আনন্দটা হবে তার কোনো তুলনাই হয় না। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো এখন তোমাদের হাতে একটা পুরো প্ল্যান রেডি। এবার ভাবার পালা কোন প্রশ্নটা দিয়ে পড়া শুরু করবে। আর একদম দেরি করো না, এখনই ঠিক করে পড়ায় বসে পড়ো, সময় কিন্তু খুব কম। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক। বেস্ট অফ লাক।